أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم اللهم وعلى آل سيدنا شفيعنا আমার বিশ্ব নবীর আগমনে এই জগৎ হলো উজালা তাই মধুর নামটি গাওরে সবে মধুর নামটি গাওরে সবে ওগো মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসমানের ফেরেশতারা বলে কি বলে বলে আজকে মোদের খুশির দিন আরব দেশে কুরাইশ বংশে রাহমাতাল লিল আলামিন سيدنا مولانا محمد وعلى آله شفيعنا مولانا محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم
وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون بين من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه السلام. गौसे आज़म बनी बेसरो समा मददे खिबलाती मददे कबे मददे कादिरिया बनाया गौसे आज़म की जन्म तमदे शेख अहमद रज़ा खां कुतुब आलम में जन्म या रसूल अल्लाह मैं गदा तू बादशाह भर दे प्याला नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। যাবতীয় গুণগান মহান আল্লাহ পাকের জন্য, যে মহান স্রষ্টা, যে মহান আল্লাহ আমাদেরকে মানুষ তৈরি করেছেন। আমার কথাগুলো বুঝতে পারা যাচ্ছে? তো একটু হু হা দেবেন, তবে তো আমি বুঝতে পারবো যে কথাগুলো বুঝতে পারছেন কি না। আল্লাহর অশেষ দয়া যে আমাদেরকে মহান আল্লাহ কি তৈরি করেছেন? মানুষ। আমরা কেউ কি রুহানি জগতে চেয়েছিলাম আল্লাহর কাছে যে হে আল্লাহ আমাদেরকে মানুষ তৈরি করে পাঠাবেন, হাফেজ সাহেব, কারি সাহেব, ডাক্তার, মাস্টার চেয়েছিলাম আমরা আল্লাহর কাছে? আল্লাহ বড় ভালোবেসে, আল্লাহ বড় ভালোবেসে আমাদেরকে মানুষ তৈরি করে দুনিয়ায় প্রেরণ করলেন। তারপরে আমাদের কোয়ালিফিকেশনটাকে একটু বাড়িয়ে দিলেন, আমাদেরকে মুমিন মুসলমান তৈরি করে ইমানের মতো সম্পদ প্রদান করে। আসুন সেই মহান স্রষ্টাকে রাজি করার জন্য শুকরিয়ার কালিমা পড়ি। আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। হচ্ছে না? আলহামদুলিল্লাহ। যখন ইনকিলাব জিন্দাবাদ বলে তখন টুটিটা কত ফাটায়। এই কিরামান কাতিবিন সব লিখে রাখছে। বুঝে যখন মিটিংয়ে গিয়েছিল এত টুটি ফাটাচ্ছিল, আরে হে আল্লাহ তোমার নাম উচ্চ করার জন্য আপনারা হচ্ছেন আমার গিয়ার, আপনারাই আমাকে চালাবেন। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, সেই মহান আল্লাহকে খুশি করার জন্য আরেকবার শুকরিয়ার কালেমা পড়ি, জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি খুতবার পড়ে পড়ে 3টি আয়াত পড়েছি। কটা আয়াত? আর এই 3টি আয়াতে 3টি বিষয় হবে। 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। বিশ্ব জগতের মানব যদি জানো, আমার পক্ষ থেকে, মহান আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তোমাদের মধ্যে একটা নূর এবং একটা প্রকাশ্য দলিল কিতাব দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই নূরের বিশ্লেষণ হবে। আর 2 নম্বর আয়াত পড়েছি, আজ আমি দেখলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আউলিয়া গোপালপুর আরো বিভিন্ন রকম জায়গার আমার মা বোনেরা বক্তব্য শোনার আগ্রহী। মা বোনেরা আপনারা চিৎকার করবেন না,
আজ আমি স্পেশাল ভাবে কোরআনে পাকের 114টা সূরা থেকে একটা সূরা সূরা নিসা, মহিলা সূরা, যেটা ওই সূরা নিসা থেকে একটা আয়াত পাঠ করেছি আমি। এই আয়াতে কারিমাতে মহান আল্লাহ অঙ্গীকার করেছেন, মহান আল্লাহ এলান করেছেন, যদি মহিলারা, যদি মেয়ে ছেলেরা পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, স্বামীর জীবনে 3টে গুণ অর্জন করতে পারে, 3টে গুণ, তা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মহিলাটা জান্নাতে নয়, ওই মহিলাটার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলাটা জান্নাত নয়, জান্নাতটা ওই মহিলার জন্য অপেক্ষা করবে যে তুমি তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তবে এই পৃথিবীতে স্বামীর সংসারে 3টে গুণ অর্জন করতে হবে। এই 3টে গুণ কি কি আপনাদের সামনে একটা একটা করে পেশ করব। 3 নম্বর আয়াত পড়েছি, এখন মানুষ পথহারা, দিশেহারা। 100 দিনের কাজের জন্য হাজিরি দেবে 130 টাকা, সেই জন্য খাঁচি নিয়ে, কোদাল নিয়ে কোথায় চলে যাচ্ছে। কিন্তু আমার মহান আল্লাহ অঙ্গীকার করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে বান্দা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ সেই বান্দা বান্দির জন্য নহর প্রবাহিত জান্নাত রেখেছি। আল্লাহ এত বড় নিয়ামতের অঙ্গীকার করেছেন। আর আমাদের মসজিদ বিরান, আমাদের ঈদগাহ বিরান। আমরা 60 বছরের ঊর্ধ্বে যাওয়ার পরেও আমরা নামাজের জন্য অগ্রসর হলাম না। কিন্তু আপনি কি মনে করছেন মহান আল্লাহ কি আপনাকে দেখতে পাচ্ছেন না? মহান আল্লাহ তো দেখছেনই দেখছেন। আপনাকে আমাকে মওতের চাকা, মওতের পরওয়ানা প্রতিদিন 3 বার লক্ষ্য করে, বান্দা তোর সময় হলো কিনা, তোর সময় হয়েছে কিনা, তোর সময় হয়েছে কিনা। ভাই সকল আমার, এই প্রসঙ্গ নিয়ে 2-4টি কথা আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কেউ বিরক্ত হবেন না। আমার একটা অভ্যাস আছে, একটা গজল আমি আগে বাংলা পড়ি। কে বাইতুল হারাম লৌহ কলম, বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, দেখো আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। তার মানে আপনারা গজল বুঝেন। ও বাইতুল হারাম লৌহ কলম, বাইতুল হারাম লৌহ কলম, বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, দেখো আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আমার নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ, দেখো নবীর নূরে সারা জগতে আলো হয়েছে, যে আজ ভোরে, দেখো আজ ভোরে, দেখো আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, দেখো ভোরে ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। চন্দ্র শোনা কেউ আমিনা, ও আমিনা তোমার ঘরে এসেছেন দেখো না, বলো না সুবহানাল্লাহ। ও আমিনা, ও আমিনা তোমার ঘরে এসেছেন দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাজদারে মদিনা। তখন ফরিশতারা দলে দলে, ফরিশতারা দলে দলে, ও ফরিশতারা দলে দলে দরুদ পড়েছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আপনারা বলবেন নূর এসেছে। ও আমিনা, ও আমিনা তোমার ঘরে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তখন ফরিশতারা দলে দলে,
আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আমার দয়ার নবী, প্রাণের নবী, আপনার নবী, আমার নবী মেষ চড়াতে চলে গেছেন ময়দানে। আরে সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে, এই সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে। তখন বাদলে এসে মাথার উপর, বাদলে এসে মাথার উপর ছায়া পড়েছে। দেখো বাদলে এসে মাথার উপর ছায়া পড়েছে। আরে আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আমার নবীর নূরে সারা জগৎ, আমার নবীর নূরে সারা জগতে আলো হয়েছে। দেখো ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ভাই সকল আমার, আমরা যে এখানে আজ এসেছি তা আমাদের আসার একটা উদ্দেশ্য আছে কি না? আমাদের কিছু কিছু মানুষের উদ্দেশ্য ওলামা হযরত কি বলবেন শুনবো, তারপরে আমল করব। মারুল ইসলাম দরদি ভাই আমার মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করলেন। কোরআনে পাক ইরশাদ করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করিনি, তাদেরকে যদি প্রেরণ করলাম আমি আল্লাহ একটা উদ্দেশ্য, সেটা হলো বান্দা যেন আমার উপাসনা আরাধনা করবে। আমার বান্দা কি করবে? কিন্তু মানব ইসলাম দরদি ভাই আমার, আমরা পৃথিবীর মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে আমরা মনে করলাম মহান আল্লাহ আমাদেরকে দেখছেন না, আর আমরাও মহান আল্লাহকে দেখতে পাচ্ছি না, নিজের কাজকর্ম করে যাই। কিন্তু সাবধান থাকেন মুসলমান, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহান স্রষ্টা একদিন সমস্ত সৃষ্টিকে ডেকে বললেন, আসমান তুমি এসো, জমিন তুমি এসো, চন্দ্র তুমি এসো, সূর্য তুমি এসো, এই আগুন তুমি এসো, পানি তুমি এসো, হাওয়া তুমি এসো। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন। আর ডাকার পরে মহান আল্লাহ আসমানকে জিজ্ঞাসা করলেন, হে আসমান, তোমাকে কে তৈরি করেছে? আসমানকে তৈরি করেছে আল্লাহ। আসমান বলছেন মানুষের মতো কথা দিয়ে, হে আল্লাহ, তুমি আমার স্রষ্টা, তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আমার আল্লাহ বলছে, আরে আসমান, আমি যখন ভূমণ্ডলিতে তুমি সাজাবো তুমি কি করবে? আসমান বলেছিল, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমায় যেটা বলবে আমি সেটাই করব। এবার আসমানকে আল্লাহ বললে, এই আসমান শুনে নাও, আমি যে সৃষ্টি জগতে সেরা মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবো, আমি মানুষকে দুনিয়ার মধ্যে বিস্তার করব, ওই মানুষের সেবা তোমায় করতে হবে। আস্তে করে বলবেন না সুবহানাল্লাহ? পয়সা লাগবে না সুবহানাল্লাহ বলতে। আসমানকে বললেন আল্লাহ যে তুমি কি করবে? তোমার কাজ হলো আমার বান্দা বান্দির কি করা? সেবা করা। এই আসমান বলেছিল, হে আল্লাহ, আমি তোমার আদায় তোমার অঙ্গীকারে আমি অটল থাকবো, তোমার বান্দা বান্দির সেবা করব। আল্লাহ বললে সরে যাও। এবার মহান আল্লাহ মাটিকে বললে, মাটি, তোমাকে যখন দুনিয়ার মধ্যে আমি বিস্তার করব, তোমাকে দুনিয়ার মধ্যে যখন বসাবো, এই মাটি তুমি কি করবে? এই মাটি বলেছিল, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি যেটাই বলবে সেটাই করব। আমার আল্লাহ বলছে, শোনো নাও, এই মাটি তোমাকে তৈরি করার উদ্দেশ্য হলো তোমার বুকের মধ্যে আমি আমার সৃষ্টি জগতে সেরা মানব জাতিকে প্রেরণ করব, ওই মানব জাতির সেবা তোমাকে করতে হবে। সেবা করে না? মাটি সেবা করে না? আমরা হয়তো মাটিতে চাষ ক্ষেত করি, মাটিতে ব্যবসা বিজনেস করি মাটিতে, আর যেদিন আমরা শ্বাস ত্যাগ করে পরজগৎ গমন করব এই মাটিতে।
আল্লাহ বলছে ঠিক আছে তুমি সরে যাও। এইরকম ভাবে মহান আল্লাহ আগুনকে ডেকে অঙ্গীকার করেছেন, পানিকে ডেকে অঙ্গীকার করেছেন, হাওয়াকে ডেকে অঙ্গীকার করেছেন। এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ তৈরি করেছেন আমাদের সেবার জন্য। কাদের সেবার জন্য? ভাই কাদের সেবার জন্য? এবার সবাইকে সাইড করে দেওয়া হলো। সবকে সাইড করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রূহানি জগৎ, ও আত্মা জগৎ, তোমরা আমার কাছে এসো। এখানে একটা প্রশ্ন আছে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল অবধি যতগুলো মানুষ দুনিয়ায় আসবে, আমার আল্লাহ তার আত্মাগুলো একবারই তৈরি করে নিয়েছে। এবার খালি মাল আপ ডাউন হচ্ছে। আল্লাহ সমগ্র আত্মা জগৎকে ডেকে হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আত্মা জগৎ তোমাদের মালিককে, তোমাদের খালিককে, তোমাদের মালিককে, তোমাদের রবকে। সমস্ত আত্মা জগৎ একবারে এক বাক্যে বলেছিল, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক। তার মধ্যে আপনারা ছিলেন, আমরা ছিলাম, এই ভাইরা ছিল, সবাই ছিল। আমরা অঙ্গীকার করেছি আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের খোদা। আল্লাহ বলছো তো? বলে হ্যাঁ আল্লাহ আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললে, এই আত্মা জগৎ শুনে নাও, আমি আসমান তৈরি করলাম তোমাদের সেবার জন্য, জমিন তৈরি করলাম তোমাদের সেবার জন্য, চন্দ্র তৈরি করলাম তোমাদের সেবার জন্য, সূর্য তৈরি করলাম তোমাদের সেবার জন্য, আমি আগুন তৈরি করেছি তোমাদের সেবার জন্য, আমি পানি তৈরি করলাম তোমাদের সেবার জন্য, হাওয়া তৈরি করলাম তোমাদের সেবার জন্য। এই যাহা কিছু ভূমণ্ডলীতে তোমরা দেখছো রে আমার বান্দা আত্মা জগৎ, এই সমস্ত তৈরি করা হয়েছে তোমাদের সেবার জন্য। আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম। তারপরে বললাম মহান আল্লাহ, তারপরে কি বলছেন? আমার আল্লাহ বলছে, জানো তোমাদেরকে তৈরি করার উদ্দেশ্যটা কি? আমরা আত্মা জগৎ সকলে বলেছিলাম আল্লাহ জানি না তুমি আমাদেরকে কিসের জন্য তৈরি করেছো। আল্লাহ বলেছে, বান্দা শুনে নাও, তোমাদেরকে তৈরি করার আমার একটাই উদ্দেশ্য, এই পৃথিবীতে যাবে, দুনিয়াতে যাবে, আর পৃথিবীতে গিয়ে আমার ইবাদত উপাসনা আরাধনা করে আমার কাছে আবার ফিরে আসবে। আচ্ছা আমরা ফিরে যাব? হ্যাঁ ভাই কথা বলো না, আমরা ফিরে যাব আল্লাহর কাছে? হ্যাঁ, তা আমরা যখন যাব, মত অন্ধকার কবরে শায়িত হব, তা আমাদের নামাজ কাজা কি করে হবে? খালি জলসা শোনা নয়, আর খুব ভালো লাগলো বাহারে বাহারে করে, তারপর যে সকালবেলায় ফজর কাজা। আপনারা যারা কোরআনে পাক পড়তে জানেন, আমার মা বোনেরাও যারা কোরআনে পাক পড়তে জানেন, 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা নাযিল করেছেন। আয়াতটা হলো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এমন একটা দিন আসবে যেদিন তোমার মুখে স্ট্যাম্প মেরে দেওয়া হবে, মানে মুখটা সেলাই করে দেওয়া হবে। মুখটা সেলাই করার উদ্দেশ্য হলো, এই বান্দা আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, ওগো আল্লাহ তোমার এত ইবাদত করতাম, তোমার এত বান্দাগি করতাম, এই তোমার ইবাদত করে করে মাথায় কালো হয়ে গেছে, ঘাটা পড়ে গেছে। আল্লাহ বলছে তুই মিথ্যা কথা বলছিস। বলে না আল্লাহ মিথ্যা কথা বলি নাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, মুখে স্ট্যাম্প মেরে দাও, মুখটা সেলাই করে দাও। তার মুখটা সেলাই করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা হবে হাতের সাথে। কার সাথে? এই হাত, আপনি আমি যেরকম কথা বলছি সেই রকম কথা বলবে। হাতকে বলবে, মহান আল্লাহ বল তোকে কে তৈরি করেছে? বিশ্বের কোন ডাক্তার না, মাস্টার না, ইঞ্জিনিয়ার না, বিজ্ঞান না, বৈজ্ঞানিক কে তৈরি করেছে? এই হাত বলবে, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আল্লাহ বলবে, কে তৈরি করেছে তোমার? তোকে বলবে আপনি তৈরি করেছেন। আল্লাহ বলবে, কিসের জন্য তৈরি করেছিলাম? কিসের জন্য? ওই চায়ের দোকানে বসে বসে খালি হরত না, রুপিত না, রিস্কাপন করবি, এই জন্যে? এই হাত বলবে, আল্লাহ গো না, তুমি তো তৈরি করেছিলে আমায় ইবাদত করার জন্য। সকালবেলায় ফজরের আজান হবে, আমি এই হাত দিয়ে ওযু করব, এই হাত দিয়ে আমি মাসাহ করব, এই হাত দিয়ে আমি পা ধোবো, এই হাত দিয়ে
তাহরিমা বানবো। আল্লাহ বলবে করেছিলি? এই হাত বলবে আল্লাহ আমি চেষ্টা করার সত্ত্বেও এই বডিটা আমাকে নিয়ে যেত না, কি করতিস বল? বলতে আল্লাহ গো এই হতভাগা বান্দা 15,000 টাকা 20,000 টাকা দামি একটা মোবাইল কিনেছিল, আর মোবাইলটাকে নিয়ে সব সময়, দিনে তো দূরের কথা, রাত্রি 11টা 12টা 1টা 1:30টা দেখতো না, খালি ঠিলেই যেত। তোমার ঠেলা বার করে দেবো আমি, এইখানে তোমার বাবাও বাঁচাতে আসবে না, তোমার আত্মীয় আসবে না, তোমার স্বজনে আসবে না, তোমার ঠেলা বার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সাইড হ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে পা ওয়া তাশহাদু আরজুলুহুম, পাকে বলবে বল রে পা তোকে কে তৈরি করেছে? এই পা বলবে আল্লাহ তুমি তৈরি করেছো। আল্লাহ বলবে আমি কিসের জন্য তৈরি করেছিলাম? এই পা বলবে আল্লাহ তুমি তৈরি করেছো, আমি এই পা দিয়ে হেঁটে মসজিদে যাব, মহিলারা এই পা দিয়ে উজুখানা থেকে ঘরে আসবে, করেছিলি? বলবে হে আল্লাহ খালি ভাত দুটো খেতেই দেরি, 8 পাশের ময়দানে যে হাজির, এই ভাত দুটি খালি খেতেই দেরি, আর যে চুগলা চুগলি গিল্লা গিবতে যে হাজির। ওগো আল্লাহ তোমার ইবাদতের জন্য আমায় কাজে লাগাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর হিসাব হবে। এবার বুকে হাতটা নিয়ে বিচার করুন। আর ভাইরা আমার, আমাদের এই দুনিয়ার সময় কতটুকু জানেন? আমি একটা লোককে জিজ্ঞাসা করছিলাম, বলে হ্যাঁ রে তুই নামাজ পড়িস? বলছি মৌলানা সাহেব জানেন নামাজ পড়ি না, কিন্তু আমার মনটা আমার অন্তরটা একদম আয়নার মতো ঝকঝক করছে। আমি বলি হ্যাঁ রে, এই গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি গসে পাক বড় পীর সাহেব আলাইহি রহমাতুর রিজওয়ানে চেয়ে তোর আয়নার মতো ঝকঝক করছে অন্তরটা। গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সার উজুতে জামাত পড়িয়ে ওই উজুটাতে ফজরের জামাত পড়িয়েছেন। আর তুই কোথাকার কে রে? মাননীয় ইসলাম দরদি ভাই আমার, সময় নাই, এ ক্ষণস্থায়ী পৃথিবী, আর কোন নবী কোন রাসূল কোন পয়গম্বর আসবেন না। যতটুকু কর্ম আপনি করে যাবেন তার বিনিময় আপনি পাবেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, দুনিয়াতে ভালো কর্ম, সৎ কাজ, নেক কাজ, নামাজ রোজা হজ যাকাত করেন, কবরে সেই ফলটা পাবেন। আর যদি মনে করেন যে আমি মরে যাওয়ার পরে আমার টাকা আছে, মাওলানা শামসুদ্দিন আসবে, সৈয়দ মুজাক্কির আসবে, আর এসে দোয়া করে দেবার আমি জান্নাতে চলে যাব, এইটা স্বপ্নেও ধ্যান কোনোদিন ভাববেন না। যদি দোয়া করে আর 500 টাকা দিয়ে মৌলভী সাহেব যদি জান্নাতে ঠেলে দিতে পারে, তো ওর মা বাপ বউ শালি ছাইলেও শাশুড়ি শ্বশুরকে আগে দেবে না, আপনাকে দিতে যাবে। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, আমাদের পৃথিবীর জীবন কতটুকু জানেন? এই যে এত বড় বড় স্বপ্ন দেখছি, আমাদের জীবনটা, আপনাদের যখন বাচ্চা টাচ্চা জন্মগ্রহণ করে কানে আজান দেয়, এই দেয় না? আজান দেওয়ার পরে ডান কানে ফুঁক দেয়, তাকবীর দেওয়ার পরে বাম কানে ফুঁক দেয়। কারণটা কোনোদিন জেনেছেন মাওলানার কাছে? কারণটা কোনোদিন জেনেছেন হাফেজ সাহেবের কাছে? মাননীয় ইসলাম দরদি ভাই আমার, এই আমার গোপালপুরের ভাইরা মা বোনেরা, আমার আল্লাহ ইশারা করছে, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ অবগত করছে, ওরে আমার মেহমান পৃথিবীর সময় খুব কম। কত কম? আপনারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, দেখবেন জোহরের আজান হয়ে গেল, 1টার সময় আজান হলো, এই আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা নামাজি কাজকর্ম ছেড়ে দেবে। কেন? আজান হয়ে গেছে, কাউরি অপেক্ষা চলবে না। তাকবীর হলে আচ্ছা 15 মিনিট হলে তাকবীর দিয়ে দেবে, আর তাকবীর দিয়ে দেওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না? না, আমাদের মোড়লের জন্য, নেতার জন্য ইমাম সাহেব দাঁড়ায় যে মোড়ল এখন আসেনি, নামাজটা শুরু করবো না, হয় এরকম ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, ইশারা করলেন, রে বান্দা তোকে তো আমি দুনিয়াতে পাঠালাম, তোর সময় কতটুকু শোন। তোর আত্মীয় স্বজনেরা তোর ডান কানে আজান দিয়ে দিয়েছে, বাম কানে তাকবীর দিয়ে দিয়েছে। এবার আজান আর তাকবীর এর মিডিলে, এর 25-এর জামাত হওয়ার সময় পর্যন্ত যতটুকু সময়, এই তাকবীর পড়া আর নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যতটুকু সময়, এইটুকু সময় তোকে পৃথিবীতে দেওয়া হলো। তোর আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, এবার তোর জানাজা হবে, তুই রেডি হো, তাড়াতাড়ি হো। যদি রেডি না হও তো অবস্থাটা কি হবে? একটা ছোট্ট মতো আগে শুনুন। কে কবরের আযাব বরহাত
শোনেন মুমিন মুমিনা, এটা নিছক রটনা নয় গো, কাফন চোরের ঘটনা। ইরাক শহরে, ইরাকের বাসরা শহরে একজন কাফন চোর কাফন চুরি করতো। ওর অভ্যাসটাই ছিল কাফন চুরি করা। ভাই, ওই ব্যক্তিটা একদিন কাফন চুরি করতে যে একটা নতুন কবরের মাটিগুলো সরিয়েছে। বিরক্ত হচ্ছেন না তো? ওই মাটিগুলো সরিয়েছে, খড়গুলো হাঁটিয়েছে, বাঁশগুলো সরিয়ে যেরকম কাফনটা নিতে যাবে এমন একটা দৃশ্য দেখলো। ওই দৃশ্যটা ওই কাফন চোরটা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বর্ণনা করেছিলেন, ও আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই হতভাগার জন্য একটু দোয়া করে দিন, এই হতভাগার জন্য একটু প্রার্থনা করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। কি করেছো বাবা? বলে হুজুর আপনাকে কি লুকাবো, আমার গোপন কথা প্রকাশ্য কথা মহান আল্লাহ সব জানে, আপনাকে কি লুকাবো। ও আল্লাহর ওলি, আমি একটা কবরগাহে গিয়ে কবর থেকে কাফন চুরি করতে গেলাম, একটা এমন দৃশ্য দেখলাম। আব্দুল মালিক বলে কি দেখলে বাবা? বললেন হুজুর গো, আমি যেরকম মুর্দার কাফনটা নিতে যাব দেখলাম এই গলা পর্যন্ত মাটিতে তার মাথাটা পুঁতে দেওয়া হয়েছে, আর বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু তাকে দংশন করছে, আর এত ছটফট করছে, এত ছটফট করছে, ওই দৃশ্য যদি জগতের মানুষ দেখে আর সংসার করবে না। আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা ওই মুর্দাটাকে কি জিজ্ঞাসা করলেন না? বললে হুজুর আমি পালিয়ে আসবো মনে করলাম, দৌড়ে দেবো মনে করলাম, কিন্তু কবরগাহ থেকে কোথায় থেকে যেন অদৃশ্য ভাবে একটা আওয়াজ এলো, ও আল্লাহর বান্দা যাসনা 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 রে আল্লাহর বান্দা, ওই কবরবাসীকে জিজ্ঞাসা কর, ও গোপালপুরের ভাইরা, আপনাকে আমাকে সকলকে ওই কবরে যেতে হবে, কবর থেকে ছুটকারা কেউ পাবে না। বললো গো আব্দুল মালিক, ওই অদৃশ্য ভাবে আওয়াজ দেনেওয়ালা বলছে, শোন, এই মুসলমান ঘরে জন্ম নিয়েছিল, কলমা ওয়ালার ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু এই লোকটার দুটি বদ অভ্যাস ছিল। কটা? কটা? আর অভ্যাসগুলো খুব মারাত্মক মারাত্মক নয়। কি বলছে? কবরের আযাব বরহাত শোনেন মুমিন মুমিনা, এটা নিছক রটনা নয় গো, কাফন চোরের ঘটনা। এই লোকটা দুটি বদ অভ্যাস, বলে খবরের কাগজ পড়িত, খুদার কোরআন পড়তো না, আর কাবাকে কিবলা ভেবে নামাজ কায়েম করতো না। এইরকম কাস্টমার মনে হচ্ছে এই পুরুষদের মধ্যে পাওয়া যাবে না। মহিলারা তো দু একটু নামাজ কাজা করে। ভাই সকল আমার, আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলল দুটি কাজ। এই লোকটা খালি চায়ের দোকানে বসে বসে আড্ডা করতো আর খালি পেপার পড়তো, খালি পেপার পড়তো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক অবতীর্ণ করলেন আমাদের উপরে, ওই কোরআনকে ফলো করে জীবন অতিবাহিত করো, জীবন অতিবাহিত করো। কোরআন পড়ার সচেষ্ট হয় না। ইংলিশ মিডিয়ামে পড়াবে ছেলেকে 1500-2000 টাকা বেতন দিয়ে পড়াবে, কিন্তু 200 টাকা ইমাম সাহেবকে দিয়ে আমপারা কায়দা কোরআন শরীফ পড়াবার সচেষ্টা হবে না। খালি চলেও খালি কবরে যেয়ে দেখুন কিরকম ঠোকাই হয়। মানুষ ইসলাম দরদি ভাই আমার, ওই কাফনচোর বলল যে ওই অদৃশ্যভাবে আওয়াজ দেনেওয়ালা বললো এই কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে। এই নামাজ পড়তো না কোনোদিন। আল্লাহর কাছে আমরা এখানে শপথ করি ইনশাআল্লাহ আর কখনো নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। আরে বলে দেন, তারপর যা করবেন করবেন। মানে একটা লোক ছিল, বুঝতে পেরেছেন, ওকে প্রায় মানুষ ওলামা হযরত মৌলানা সাহেবরা প্রায় বলতেন ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো। যেমন আমি আপনাদেরকে আধ ঘন্টা নামাজ সম্বন্ধে কথা বললাম,
তো ইমাম সাহেব বলতেন, তো এই বলছে আচ্ছা নামাজ পড়ে কি হবে বলো তো। বুঝে আমাকে নামাজের কথাটা বলো না। বলে কেন ভাই? পৃথিবীতে সব থেকে বড় আহম ইবাদত হলো নামাজ। আর সালাতু মিফতাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার নামাজ নাই জান্নাতের চাবি নাই। আর সে যেই লোক হোক না কেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তো এই লোকটা বলছে আমাকে ভাই বলো না ওটা। বলে কেন? বলছে নামাজ পড়তে যেয়ে আমার দাদু মারা গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। বলে কেন? বলছে হ্যাঁ, আমার দাদুর একটা গাই ছিল, ওই গাইটার দেখভাল করতো, সেবা যত্ন করতো। ওই যেদিন থেকে আমার দাদু নামাজ পড়তে গেছে গাইটা মারা গেছে। বলছে ভাই ওটা ব্যতিক্রম হয়ে যায়, আর ওই রকম হবে না, চলো তুমি নামাজ পড়তে চলো। একে কোনো রকম জোর জবরদস্তি নিয়ে গেছে। ভাই কি খোদার শান, এইরকম বিকল্প একটা অবস্থা হবে। ও নামাজ পড়তে গিয়েছে, ঘরে এসে দেখছে যে ওর গাইটা মারা গেছে। যে ওকে বলেছিল ও তো বেচারা ডরে ভয়ে শশব্যস্ত হয়ে গেছে যে আমি কোনো রকম ওকে নামাজে নিয়ে গেলাম। এবার গাইটা যে মরে গেছে তো বাছুরটা চিল্লাবে না? চিল্লাবে না ভাই? তো খালি বাছুরটাকে বলে দেখ চিল্লাবি না, দেখ চিল্লাবি না, এই জোহরের নামাজ পড়তে যেয়ে তোর মাকে মেরেছি, এই আসরের নামাজ যদি আমাকে পড়তে হয়তো তোকেও মেরে ফেলবে। মানে ওর একটা ধারণা হয়ে গেছে। এই অবস্থা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে জিন্দেগি দান করেছেন। আরেকটা কথা বলে বক্তব্য আগে বাড়াবো। আজকে নবী দিবস সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলতে হবে। শুধু আমাদের কোরআন হাদিস, আমার নবীর আগমনের কথা আছে। আরে হিন্দু ভাইদের সনাতন ধর্মের মহা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের মধ্যে একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে বেদ বলছে। বেদ, যে বেদকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, এই বেদের মধ্যে আমার নবীর আগমনের কথা বড় বড় ঋষি মুনিরা বলে গেছেন। কিরকম ভাবে? আতো ইসমানান্তরে মেরে চার জিন সম্বন্ধিতই হো, মুহাম্মদ ইতি কয় তো শিষ্য সখা সম্বন্ধিতই হো, নিপশ্চৈব মহাদেবং মুরস্থল নিবাসিনম, গঙ্গা জলশ্চৈ সংস্নপ পঞ্চগত সম্বন্ধিতই হো, চন্দনাভি ভর্জিতস্কপ মনসহরম, নমস্তে নমস্তে गिरिराजनाथ मुरस्थल निवासिने, तेरी प्रस्फुरना से बहु माया प्रवर्तिने। এই শ্লোকগুলো সংস্কৃত শ্লোক, আপনাদেরকে বাংলায় একটা একটা করে বললে চোখগুলো আমরা আমরা হয়ে যাবে। আমরা কোথায় পড়ে আছি ভাই সাহেব? আমার বিশ্বনবী বলেছেন, আমার দয়ার নবী বলেছেন, জগতের মানুষ শুনে নাও, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার শ্বাস নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, আত্মীয় স্বজনের মধ্যে এলান হয়ে যাবে, আত্মীয় স্বজনরা গোসল দিয়ে কাফন পরিয়ে তোমায় কবরস্থের মধ্যে নিয়ে যাবে, তোমায় কবরস্থ করে দেবে, মাটি দিয়ে দেবে, মাটি দেওয়া দেওয়ার পরে সবাই নিজের নিজের ঘর চলে আসবে। গোপালপুরে কেউ থাকে নাকি? মাটি দেওয়ার পর রাত্রে কেউ থাকে গোপালপুরে? কেউ বলবে যে আমার দাদু 10-20 বিঘে জমি সম্পত্তি দিয়ে গেছে, আমার দাদুকে আমরা আগলবো, আমার বাবাকে আমার আগলবো, করে এরকম করে? কোনদিন না ভাই সাহেব। আমার বিশ্ব নবী বললেন, দয়ার নবী বললেন, মানুষকে যখন শায়িত করা হয়, মানুষকে যখন শুইয়ে দেওয়া হয়, মাথার কাফনের গিটটা, মাথার বাঁধনটা খুলে দিয়ে মুখটা কাবা দিকে করে দেওয়া হয়। পুরুষদের জন্য 3টে কাপড় দেওয়া হয়। কটা? এবার কটা? পুরুষদের জন্য 3টে, মহিলাদের জন্য 5টা। মহিলাদের 2টি বেশি থাকে, একটা থাকে ওড়না, আরেকটা তার মাথার চুলগুলোকে 2 ভাগে বিভক্ত করে তার সিনার মধ্যে রেখে দেওয়া হয়। বটে কিনা? আমার বিশ্ব নবী বললেন, দয়ার নবী বললেন, মানুষ যখন 40 কদম হাঁটা অবধি সময় অতিবাহিত হয়ে যাবে, মুনকার নাকির কবরে চলে আসবে। আসার পরে ওই চুলের মুঠিগুলো ধরে উঠিয়ে বসিয়ে দেবে। মহিলাটা উঠে বসবে, উঠে বসার পরে বলবে আমি কোথায়? ফেরেশতা বলবে তুমি মরে গেছো। আমি মরে গেছি? হ্যাঁ, তবে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আমার নামাজ পড়ার জন্য একটু পানি এনে দাও।
ফেরেশতা বলবে, ওরে বান্দি, এটা কবর, এখানে নামাজ নাই, এখানে রোজা নাই। যে নামাজ পড়েছো, যে রোজা রেখেছো, তার প্রতিফল, তার প্রতিদান তুমি আজ পেতে যাচ্ছ। কিরকম? আমরা মহান আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর তরফ থেকে এসেছি। আমরা কয়েকটা কথা তোমায় জিজ্ঞাসা করব। কি কথা? মান রাব্বুকা, তুমি যে পৃথিবীতে বেঁচে ছিলে, দুনিয়ায় জীবনযাপন করেছিলে, তুমি কাকে খোদা বলতে? তোমার রবকে। মহিলাটা একটু ঘাবড়িয়ে যাবে, ভয় করবে। আল্লাহর নবী আবার বললেন, এই মতো অবস্থায় ডান সাইডে, ওই মুর্দার ডান সাইডে নামাজ এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এসে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যায় বলবে, বন্ধু চিন্তা করো না। এই মুর্দা জিজ্ঞাসা করবে, তুমি কে? বলে, আমাকে চিনতে পারছো না? আমাকে কত কষ্ট করে তুমি পালন করতে আল্লাহর ইবাদতের জন্য। সেই নামাজ। রোজা বাম সাইডে এসে বলে, বন্ধু চিন্তা করো না, আজ এই কবরের দুর্দিনে আমি 30 রোজা তোমার জন্য এসেছি। পায়ের নেকি রুজু বলবে, বন্ধু চিন্তা করো না, আজ তোমার বিপদের দিনে কবরে আমি এসেছি, আমরা এসেছি, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নেই। একটা একটা করে প্রশ্নের উত্তর মহান আল্লাহর পক্ষ থেকে। ওই নামাজ, তোমার রোজা, তোমার আর পায়ের নেকি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির বলবে, আল্লাহ, যে মহিলাটা কবরে শায়িত আছে, আল্লাহ গো, এর সঠিক সঠিক উত্তর দিয়েছে, আল্লাহ, এর জন্য তুমি কি উপহার রেখেছো আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা মুনকার নাকির, আমার এই বান্দি ইবাদত করেছে, বান্দেগী করেছে, তার বিনিময়ে তাকে জান্নাতে কাপড় পরিয়ে দাও, জান্নাতে বিছানা দিয়ে দাও, আর জান্নাতের দরজা একটা খুলে দাও, কিয়ামতের সকাল অবধি যেন আরাম করতে থাকে। আর বেনামাজি, যার নামাজ নাই, যার রোজা নাই, ওই লোকটাকে যখন উঠিয়ে বসানো হবে, বলবে, মান রাব্বুকা, বলবে, তুমি কিছুই বুঝতে পারছি না। বলে, বুঝতে পারছো না, তোমাকে এখনই বুঝানো হবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, যে বান্দাটা এসেছে কবরে, নিমক হারাম বান্দা, আল্লাহ তোমার নাজ নিয়ামত ভক্ষণ করেছে, তোমার রুজি ভক্ষণ করেছে, তোমার চোখ ব্যবহার করেছে, তোমার কান ব্যবহার করেছে, তোমার দেওয়া শরীর ব্যবহার করেছে, তোমার দেওয়া প্রাণ ব্যবহার করেছে, কিন্তু তোমার জন্য কিছুই করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তারও ব্যবস্থা করে দাও। ভাই সবার আমার, সর্বপ্রথম হলো তার শরীরের কাপড়গুলো চেঞ্জ করে জাহান্নামী আগুনের কাপড় পরানো হবে। ওর কবরে কিয়ামত পর্যন্ত একটা সাপ নিয়োগ করা হবে। এই কিয়ামত পর্যন্ত ঠোকায় চলবে, মাঝে একদিনও হাফ টাইম হবে না। অতএব এতক্ষণ বলার বক্তব্য হলো, ভাই, আমরা যারা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, সর্বদাই নামাজে কায়েম থাকবো। আর যারা পড়ছেন না, অঙ্গীকার করুন, ওয়াদা করুন যে আমরা কাল থেকে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এবার আমার মা বোনেদেরকে, হ্যাঁ মা বোনেরা, কোরআন শরীফে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দিরা, তোমরা 3টে গুণে গুণবতী হও। 3টে গুণ, সালেহা, কানেতার, হাফেজা। তো আপনাদের মধ্যে কেউ সালেহা আছে? ও তো বলবে, হুজুর আমি তো অলরেডি সালেহা হয়ে আছি। ওই নাম রাখলে সালেহা হবে না, ওই নাম রাখলে সালেহা জান্নাতি মহিলা হবে না, তার কর্মটা সালেহা হতে হবে। সালেহা মহিলা ওই ব্যক্তি যে ফজরের নামাজ কোনোদিন কাজা করবে না, জোহরের নামাজ কোনোদিন কাজা করবে না, আসরের নামাজ কোনোদিন কাজা করবে না, মাগরিবের নামাজ কোনোদিন কাজা করবে না, ইশার নামাজ কোনোদিন কাজা করবে না। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা ইবাদতকে, প্রত্যেকটা বান্দাগিকে, প্রত্যেকটা ইবাদতকে পালন করে যাবে, পালন করে যাবে আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজি করার জন্য। ওই মহিলার জন্য, ওই মহিলার জন্য আমার মহান আল্লাহ তার জান্নাতকে বলবে, জান্নাত আমার ওই বান্দির জন্য, তুমি অপেক্ষা থাকো। যাই হোক, মাননীয় ইসলাম দৌদি ভাই আমার, মা বোনেরা, আমাদের আচরণ ঘটাতে, আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। আমাদেরকে নামাজি হতে হবে।
মা বাপের সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে। ইনশাআল্লাহুল আজিজ আপনার মকসদ, আপনার উদ্দেশ্য হাসিল হবে, আপনি জান্নাতি হবেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफियाना मुहम्मद। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হবে নবী দিবস উপলক্ষে কথা। এই নবী দিবসকে কিছু কিছু মানুষ শিরিক বেদাত বলে আখ্যা করছে। এই মাইকটা আছে মাননীয় ইসলাম দরদি ভাই, এই নবী দিবসকে যে আমরা উদযাপিত করি, এটাকে কিছু কিছু মানুষ শিরক ও বেদাত বলে আখ্যা করছে, কিন্তু না, এই একটা মহান সওয়াবের কাজ। নারে তাকবীর। এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ হাদিসে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু লাহাবকে স্বপ্নে দেখলো। আবু লাহাব যে আমার নবীর দুশমনীতে নিজের জীবন ব্যয় করলো, এই আবু লাহাবকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখলেন। বলে আবু লাহাব তোর অবস্থাটা কি? আবু লাহাব বলেছিল, বলে আমার অবস্থা দুর্দান্ত খারাপ, তবে হ্যাঁ সোমবার দিনটায় সোমবার আমি আমার এই আঙ্গুলের দ্বারাই কিছু শীতলতা অনুভব করি, আমি আমার এই শাহাদাত আঙ্গুলে কিছু শীতলতা অনুভব করি, যার কারণে আমি একটু আমার আযাবে কমি হয়ে যায়। কারণটা হলো এই, আমার মরহুম আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করে, আমি খুশিতে আমার বান্দি সোয়েবাকে আজাদ করে দিয়েছিলাম। এই আনন্দটা উপভোগ করার জন্য আমার মহান স্রষ্টা রব্বুল আলামিন আমার আযাবে কমি করে দেয়। এক নম্বর। দুই নম্বর হলো আমরা র্যালি করি, আমরা ঈদ মিলাদুন নবীতে মিছিল বের করি। এই মিছিলের দলিল কোথা থেকে এলো? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনায় হিজরত করে যাচ্ছেন, মদিনাবাসী যখন শুনতে পেয়েছিলেন আমার নবী মদিনার মধ্যে আসছেন, মদিনা শহরে আসছেন, ইয়াসরাবে আমাদের নবী আসছেন, ওই মদিনার মানুষেরা বুড়ো বয়োজ্যেষ্ঠ ছোট বড় মহিলা পুরুষ, তখন তো এইরকম ঝান্ডা ছিল না, এরকম লাইট ছিল না, তারা খেজুর পাতার ডাল নিয়ে মদিনার শহরের বাইরে আমার নবীকে বরণ করার জন্য তারা অপেক্ষা থাকতেন। জোরে বলো, অপেক্ষা থাকতেন খেজুর পাতার ডাল নিয়ে। একদিন দেখলেন এখনো আসেনি, দুই দিন দেখলেন আসেনি, তিন দিনে আমার নবীকে পেলেন। তারা আমার নবীকে খেজুর পাতার ঝান্ডা নিয়ে আমার বিশ্ব নবীকে মদিনার মানুষ বরণ করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন পৃথিবীতে এলেন তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় আনন্দের কান্নাকাটি কাটছিলেন, আনন্দের কান্না কাঁদছিলেন যে আজ যদি আমার স্বামী হযরত আব্দুল্লাহ থাকতেন তো কত খুশি হতেন। এদিকে হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে কাবা চত্বরে তাওয়াফ করতে করতে এমন একটা দৃশ্য দেখলেন যে কাবা শরীফটা যেন আমিনার ঘর দিকে এরকম ভাবে ঝুঁকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব মনে করলেন তবে কি কোনো ভূমিকম্প হয়ে গেছে?
অদৃশ্যভাবে আওয়াজ এলো, অদৃশ্যভাবে আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব ভূমিকম্প নয়, যাও তুমি সঙ্গে সঙ্গে বাড়ি যাও, তোমার বাড়িতে আমিনার কোলে আব্দুল্লাহর ওরস জাতি একটা সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন, এসে আওয়াজ দিলেন, পাতে আমিনা, মা আমিনা। আমিনা দরজার আওয়াজ আড়াল থেকে আওয়াজ দিলেন, হ্যাঁ আব্বা জান কিছু বলছেন? বলে আমিনা রে, ওরে আমিনা, আমি একটা কাবা মুআজ্জামা চত্বরে একটা সুসংবাদ পেলাম। বলে আব্বা আপনি যে সংবাদ পেয়েছেন সঠিক সংবাদ। এই আমিনা, আমার নয়নের তারাকে, আমার কলেজার টুকরাকে আমাকে দেখাও, আমি দেখতে ইচ্ছা করছে। আমিনা বললেন, আব্বা জান এখন প্রবেশ করা চলবে না, যেহেতু আমি অদৃশ্যভাবে আওয়াজ পেয়েছি। এই আমিনা, এই মুহূর্তে তোমার ঘরে কাউকে ঢুকতে দেবে না। আমার প্রতিশ্রুত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলা হয়েছে, এই প্রতিশ্রুত মুহাম্মদকে আসমানের ফেরেশতারা জিয়ারত করবে, মানুষ ঢুকতে পাবে না। ফেরেশতাদের জিয়ারত হয়ে গেল। আমিনা বলেন, আব্বা জান আসেন, দেখেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিলেন, আর কোলে নিয়ে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলাচ্ছেন, আর কি বললেন? কাঁদছেন, মনে মনে করছেন আজ আমার আব্দুল্লাহ থাকলে নিজের সন্তানকে দেখতো, নিজের বেটাকে দেখতো, দেখে আনন্দে আত্মহারা হতো। মা আমিনাও কাঁদছেন। তো হযরতে আব্দুল মুত্তালিব বৌমাকে সবর দিচ্ছেন, বৌমাকে সবর দিচ্ছেন, কি বলে? কে হায় রে আব্দুল্লাহ উঠিয়ে নূরুল্লাহ পাঠিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা পাক দিলেন তোমায় এমন সান্ত্বনা, কেঁদো না ও মা আমিনা, কেঁদো না ও মা আমিনা, কেঁদো না, কেঁদো না ও মা আমিনা। ওরে আমিনা, তোমার যেরকম স্বামী মারা গেছে, আমারও তো কনিষ্ঠ ছেলে, সেও মারা গেছে। আর 6 মাসের ব্যবধান পেলে সে জানের জান, আর হয়ে তার যত্নবান মা কবুলে যাও। দুঃখ করো না মা আমিনা, দুঃখ করো না। আহা কি রূপবান দেখে জোড়ায় নয়ন, আর দেব শত চুম্বন আমার দাও না কলে দাও। কলে তুলে নবীর দাদু বলেন অপুত্র বধূ, কলে তুলে নবীর দাদু বলেন অপুত্র বধূ, পোতামুর কি করলো জাদু, আমায় দেখো না। হয়ে গেলাম আমি দিবানা, আমিনা হয়ে গেলাম আমি দিবানা, আমিনা হয়ে গেলাম আমি দিবানা। আমিনা কেঁদো না। এই শ্বশুর আর বৌমার কান্না কাটি দেখে মেয়েদের একটা বদ অভ্যাস আছে, দেখবেন কোথায় কি হচ্ছে কান লাগিয়ে শুনবে। মহিলারা বলছে, আরে আমিনার ঘরে কান্নার আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিবও কাঁদে, আমিনা কাঁদে, চল একটু দেখে আসি। একটা মেয়ে বলছে, আমিনা আরে শুনলাম তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, বেটা। বলে হ্যাঁ, কই দেখি, দাও দাও দেখি একবার কোলে নি। একটা মহিলা, ওই মক্কার একটা মহিলা আমার বিশ্ব নবীকে কোলে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যেন। আমিনা কাছ থেকে ওই মহিলাটা কোলে নিয়ে স্নেহের চুম্বন দিতে থাকে। আর ওই মহিলাটা কি বলে শোনেন, আর কেউ করে প্রশংসা, কেউ দেয় ভালোবাসা, আর কেউ কেউ দেয় বোসা, কেউ করে যায় এহতেরাম। কেউ করে প্রশংসা, কেউ দেয় ভালোবাসা, কেউ কেউ দেয় বোসা, কেউ করে যায় এহতেরাম। আব্দুল মুত্তালিব কি বলেন,
বলেন ওরে বলেন আব্দুল মুত্তালিব ওরে আল্লাহর হাবিব আমি এমন সুন্দর দেব না শুনবে যে তাই দেখি যে নামে নুক্তা নাই ও আমার ওরে আমার শহর পতা আমি কাবা শরীফের চত্বরে একটা অদৃশ্যভাবে আওয়াজ পেয়েছিলাম যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সাধারণ বাচ্চা হবে না সাধারণ নয় এ তো মহান আল্লাহর মহান স্রষ্টার হাবিব হবেন কলির কলকির অবতার হবেন আল্লাহর মনোনীত হবেন আল্লাহর হাবিব হবেন আল্লাহর রাসূল হবেন তাই এই নামটা এমন ভাবে রাখতে হবে আমি কাবা মুআজ্জামায় শুনেছিলাম ও আব্দুল মুত্তালিব যাও তাড়াতাড়ি বাড়িতে যাও ওই পোতাটার নাম পৃথিবীর বুকে কোনো মানুষ নয় মহান আল্লাহ স্বয়ং রেখেছেন তার জমিনি নাম হবে মুহাম্মদ আর আসমানি নাম হবে আহমদ মুহাম্মাদের নামের মিনিং হলো চরম প্রশংসিত আহমদ নামের মিনিং হলো চরম প্রশংসাকারী তাই কেউ করে প্রশংসা কেউ দেয় ভালোবাসা কেউ কেউ দেয় ঘোষা কেউ করে যায় এহতেরাম ওরে আল্লাহর হাবিব আমি আব্দুল মুত্তালিব সবাই করবে তারিফ দেব এমন নাম কি নাম কে দেখি যে নামে নুক্তা নাই নুক্তা মানে যারা আরবি পড়ে আম্মা পাড়া গায়দা পড়া যারা পড়েছে কোরআন শরীফ পড়েছে নুক্তাওয়ালা ওয়ার্ড হয় যেমন নুন খা জিম তো আব্দুল মুত্তালিব বলেন আল্লাহর নামে কোনো নুক্তা নাই আলিফ লাম লাম হে আল্লাহ আমার প্রিয় আমার রব্বুল আলামিনের স্রষ্টার যিনি হাবিব হবেন তার নামে যেন কোনো নুক্তা না থাকে তো আব্দুল মুত্তালিব বললেন দেখি আল্লাহতে নুক্তা নাই আর বেনুক্তার নামটি চাই আহাদ মাবুদ বলে ডাকা যাবে না মোহাম্মদ দিলাম নাম খানা মোহাম্মদ দিলাম নাম খানা আবেনা মোহাম্মদ দিলাম নাম খানা